এই তাকওয়ার উপরে জীবন পরিচালনা করা এটা কত কঠিন কাজ, এ ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন দোস্ত নবী রহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। রে জগতের মানুষ শোনো, আমি রসুলের পরে যদি কেউ রসুল হতো, আমি রসুলের পরে যদি কেউ নবী হতো, সে হতো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রসুলের সাহাবী, যার সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের 26টি জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহান যিনি শাসন করেছেন ধুলার তখতে বসি, কোন প্রকার ফখর ছিল না, অহংকার ছিল না, দেমাগ ছিল না, আমিত্ব ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আরেকজন প্রিয় সাহাবী, তার কাছে জানতে চাইলেন, রে ভাই উবাই ইবনে কাব, আমাকে একটু বলবা তাকওয়াটা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একটু বলবা তাকওয়াটা কেমন? আমি একটু তাকওয়া সম্পর্কে তোমার কাছে জানতে চাই। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তার উপরে পথ চলছেন? বলে, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তার উপরেও আমি পথ চলেছি। বলে, একটা রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে, এই কাঁটাযুক্ত রাস্তার উপরে আপনার পথ চলতে গিয়ে, কদম ফালাইতে গিয়ে যখন আপনাকে সতর্ক অবস্থা, আপনি কিভাবে কদম ফালান? বলে, আমি খুব সতর্ক হয়ে দেখে শুনে আমি কদমটা ফালাই, যাতে করে ওই কাঁটা আমার পায়ে না গেঁথে যায়। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়ার পথ। আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে করে গুনার লেশ মাত্র, গুনার ছিটে ফোঁটাও আপনার জিন্দেগিতে আসতে পারবে না। এটাকেই তাকওয়ার পথ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁটাযুক্ত রাস্তায় পথ চলা কি খুব সহজ না কঠিন? এইভাবে আপনার আর আমার জীবনকে গড়তে হবে, যাতে করে আপনার আর আমার জীবনে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে নাফরমানি না হয়ে যায়। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়ার ব্যক্তি ছিলেন শুনুন। এক বাইতুল মালের এক কর্মচারী রাত গভীর হয়ে যায়। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে জেগে তার রাজ্য ঘুরে বেড়াতেন। কার খাবারের কষ্ট, তা কার কাপড়ের কষ্ট, কার চিকিৎসার কষ্ট, এগুলো ঘুরে ঘুরে তিনি দেখতেন। এমন সময় বাইতুল মালের এক কর্মচারী বললেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি একটু দুধ নিয়ে আসছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশ্রম করে এসে বসলেন, তৃষ্ণার্ত অবস্থায় সামনে দুধ দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। পান করার পরে জিজ্ঞেস করলেন, রে আল্লাহর গোলাম, বলো এই দুধ কোথা থেকে তুমি পাইলে? বলো 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 বলো, এই দুধ তুমি কোথা থেকে অর্জন করছো, কোথা থেকে তুমি পাইলে? এবার বাইতুল মালের কর্মচারী বলে, হুজুর, বাইতুল মালে যেই সমস্ত উট জমা আছে, এই উট থেকে যেই দুধগুলো আমরা পেয়ে থাকি, আপনার নির্দেশিত পন্থায় এক এক দিন এক এক এলাকার গরিব অসহায় মানুষদের মাঝে এটা বন্টন করা হয়। হুজুর, এই দুধ হলো বাইতুল মাল থেকে নেওয়া দুধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার হয়ে গেলেন।
চিন্তায় পড়ে গেলেন, রে বাইতুল মালের কর্মকর্তারি, তুমি কেন আমাকে এই দুধ পান করাইলেন? এবার তিনি বলতেছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি বিচলিত হবেন না, বেকার হবেন না। এই বাইতুল মাল থেকে আজকের দিনে আমি অসহায়, আমি গরিব, আমার জন্য এই দুধ বরাদ্দ ছিল, আমার জন্য এই দুধ ছিল সাদাকা। হুজুর আমি আপনাকে হাদিয়া দিলাম, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, আপনার জন্য এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। হুজুর আপনি চিন্তা কইরেন না, আমি হারাম কোনো খাবার আপনাকে খাওয়াই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দেখে বললেন, রে বাইতুল মালের রাখাল, তুমি আমাকে দুধ পান করাইলা, তুমি হালাল খাবার আমাকে খাওয়াইলা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আমরকে যদি রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জিজ্ঞেস করে বসে, রে আমার, তোমার পেটের মধ্যে যে বাইতুল মালের দুধ দেখা যায়, এটা কেমন করে তোমার পেটে গেল? আমি রব্বুল আলামিন জানতে চাই। রে রাখাল, বলো আমার রব, যদি আমি ওমরকে জানতে চাই, এই জবাবটা আমি ওমর কিভাবে আমার রবের কাছে দিব? আমি এই চিন্তায় পেরেশান হয়ে গেছি। রে রাখাল, তোমার জন্য বৈধ, আমার জন্য হাদিয়া ছিল, তারপরেও আমার জন্য ভয় হয়, আমি ওমর কেমন করে আমার রবের কাছে জবাব দিব? রে রাখাল, পানি নিয়ে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানি পান করলেন, পেট ভর্তি করে পানি পান করলেন, আঙ্গুল দিয়ে গলার মধ্যে আর নাড়াচাড়া দিয়ে তিনি বমি করে বাইতুল মালের দুধগুলো পেট থেকে বের করে দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন, রাখাল তোমার কোনো দোষ নাই, তুমি হালাল খাবার খাওয়াইছো, কিন্তু আমি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনের আশায় এই খাবারটা আমার পেট থেকে বের করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে বলুন, একটু বোঝার দরকার আছে না নাই? এটাই হলো তাকওয়া, যে আল্লাহর জমিনে আপনি চলবেন, আল্লাহর সাথে যেন নাফরমানি না হয়। ছোট হোক কোনো প্রকার ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কোনো শক্তি আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। বিশ্বাস আছে না নাই? সম্মানিত সুধী, এজন্যই আপনাকে আমাকে তাকওয়ার উপরে জীবন গড়তে হবে।